ইবাদত, ঠিক তেমনি ভাবে আমার জীবন, আমার মনন, গোটা জীবনে আমি যার আনুগত্য করে চলবো, আমার জীবনটাও কার জন্য? যেহেতু আমার জীবনটাও রব্বিল আলামিন, রবের জন্য, সেই জন্য গোটা জীবনে নামাজে, কুরবানিতে আমি যার আনুগত্য করি, গোটা জীবনে আমি আনুগত্য করব কার? আসতে বলবেন না, গোটা জীবনে আনুগত্য করতে হবে কার? এখন আপনি বলবেন হুজুর আনুগত্য করতে হলে তো আল্লাহর আইন জানা লাগে, আল্লাহর দেওয়া দিক নির্দেশনাগুলো জানা লাগে, যেটাকে আমরা বলি ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন গুলো আমরা কোথায় পাবো? তো জবাব হলো, আল্লাহর আনুগত্যের ইনস্ট্রাকশন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তার একটা কিতাব দিয়েছেন। জোরে বলেন তো সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন সেই কিতাবের নাম কি? এই কোরআনের ভেতরে কিভাবে আনুগত্য করতে হবে, কোথায় কোন কোন দিক নির্দেশনা মানতে হবে, সকল কিছুর মূলনীতি এই কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাইইন, এই কিতাবের ভেতরে আমি সবকিছু বর্ণনা করেছি, যা যা দরকার, যা যা প্রয়োজন, সবকিছু কোরআনের ভেতরে দিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, তোমাদের জন্য যা যা দরকার কোনো কিছু আমি বাদ দেই নাই, সবকিছুই কোরআনের ভেতরে দিয়েছি। খেয়াল করেন, কথাটা যেহেতু গুরুত্বপূর্ণ আমি আবার রিপিট করছি। আল্লাহ বলেছেন তোমাদের সামগ্রিক জীবন ব্যবস্থার জন্য, জীবন পরিচালনার সকল দিক এবং বিভাগের জন্য যা যা প্রয়োজন, যা যা দরকার, সব এই কোরআনের ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একবার এক রুটি বিক্রেতা বলেছে, হুজুর আপনি যে ওয়াজ করলেন কোরআনে সব আছে, আমি এক রেস্টুরেন্টে চাকরি করি, তো বলেন তো রুটি কেমনে বানায়, এটা কোরআন শরীফের কোন সূরার কোন আয়াতে আছে? আপনাদের কি মনে হয় এটা আছে না নাই? সবাই কি শিওর আছে? তো আয়াতটা বলেন তো দেখি। আমি তারে বললাম ভাই এটাও আছে, কোন আয়াত বলেন তো? আমি বললাম আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি কোন বিষয় না জানো তো যে জানে তাকে গিয়ে জিজ্ঞেস করো। ভাই তুমি রুটি বানাতে জানো না, রুটি যে বানাইতে পারে তারে গিয়ে জিজ্ঞেস করো। এটাই হলো কোরআনের নির্দেশনা। আল্লাহু আকবার। সব কিছু কোরআনের ভেতরে আছে, যা যা দরকার, যা যা প্রয়োজন সব আছে। আনুগত্যের দিক নির্দেশনার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, যাতে আপনার জীবন পরিচালনার সকল নির্দেশনা আপনি এর থেকে নিতে পারেন। এজন্য ইবাদত মানে হলো আনুগত্য। এই আনুগত্য হবে শুধু নামাজে নাকি সব জায়গায়? আরো জোরে বলেন, নামাজে নাকি সব জায়গায়? এবার বলেন তো দেখি, আনুগত্য হবে কতক্ষণ, ইবাদত হবে কতক্ষণ? হ্যাঁ কি বলেছে? শুধু 24 ঘন্টা নয়, ইবাদত হবে কতক্ষণ? জবাবটা কোরআন থেকে নিয়ে নেন। কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কতক্ষণ ইবাদত করতে হবে। শোনো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত আনুগত্য করো। কথা বুঝে থাকলে বলতে হবে, ইবাদত আনুগত্য করতে হবে কতক্ষণ? তার মানে হলো আমার কাছে মালাকুল মউত আসার আগ পর্যন্ত নামাজে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় আনুগত্য করব কার? আরো জোরে বলেন কার? আনুগত্য হবে আল্লাহর, আল্লাহর পরে হবে আল্লাহর রাসূলের, অর্থাৎ আল্লাহর আনুগত্য আর রাসূলের দেখানো তরিকায় আমরা চলবো। আমাদের আদর্শ হলেন কেবলমাত্র একজন। আবারও বলছি, আমাদের আদর্শ হলেন, মডেল হলেন একজন। আবার বললাম,
আমাদের মডেল, আমাদের আদর্শ হলেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে বাদ দিয়ে যারা আদর্শের নেতা আর আদর্শের নেত্রী বানিয়েছে, এরা শয়তানের পথ ধরেছে। কারণ হলো একজন মুমিনের, মুসলমানের জন্য আদর্শ কেবল একজনই হয়, অপরজন হয় না। এই যে আমার শরীর থেকে ঘাম ঝরছে, কথাটা কেন বললাম শুনেন। অনেকে আছে তার শরীরের ঘামগুলো তার নেতার জন্য, নেত্রীর জন্য ঝরায়। এত সস্তা হইলেন কেন মিয়া আপনি? আপনার ঘামের অমূল্য আছে। এই ঘাম কোনো নেতা নেত্রীর চামচামি করে আমি ঝরাবো না। তার কারণ হলো আমার এই তারুণ্য, আমার এই যৌবন, আমার এই ঘাম, আমার এই শ্রম, আমার এই রক্ত, আমার এই জীবন কারো চামচামের জন্য দেওয়া হয় নাই। আমার এই শরীর, আমার এই তারুণ্য, আমার যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য। এই জন্য আমরা একমাত্র আনুগত্য করব কার? আমি বলেছিলাম না সময় কম, আমাকে কথা বলার সুযোগ দেন। এজন্য একমাত্র আনুগত্য করতে হবে কার? মডেল বা আদর্শ ধরতে হবে কেবল একজনকে, 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 তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আনুগত্য হবে সব জায়গায়, রাসূলের তরিকায় হবে সবকিছু। এজন্য আল্লাহর ইবাদত মরণের আগ পর্যন্ত কিভাবে হবে? নামাজে গিয়ে আমি আল্লাহর আনুগত্য করলাম, নামাজের বাইরেও আমি আল্লাহর আনুগত্য করব। এখন বলেন তো দেখি, আমার সমাজে, আমার সমাজের সকল জায়গায় কি আল্লাহর আনুগত্য আজকে প্রতিষ্ঠিত আছে নাকি? আসতে বললেন কেন? জোরে বলেন, প্রতিষ্ঠিত আছে নাকি? বলেন তো দেখি, আপনাদের আদালতের মধ্যে আইন চলে কার? আল্লাহর না মানুষের? আর জোরে বলেন কার? তাবলীগের ভাইদের একটা কথা আমার বড় সুন্দর লাগে। তারা অনেক সময় নামাজের শেষে বলে, নামাজ শেষে বইসেন, বহুত ফায়দার কথা হবে। কি কথা হবে? ফায়দার কথা হবে। এখানে আমিও আজকে একটা কথা বলি, সেটা হলো আমরা এখানে বসেছি কোরআনের মাহফিলে, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, রাজনৈতিক কথা বলবো না, আমরা আমাদের নিজেদের ফায়দার কথা বলবো। রাজি আছেন সবাই? কিসের কথা বলবো? আচ্ছা, সবাই লাভ চান তো, ক্ষতি তো কেউ চায় না, তাই না? সবাই ফায়দা চায় কি চায় না? এবার ফায়দা যদি চান তাহলে আপনারা আমাকে বলেন তো, মানুষের আইনে আমাদের জন্য বেশি ফায়দা না আল্লাহর আইনে আমাদের জন্য বেশি ফায়দা? জোরে বলেন, কার আইনে? আচ্ছা, ফায়দাটা কেমনে একটু উদাহরণ দিয়ে বুঝি। আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে আজকে 54 বছর। জোরে বলেন তো কত বছর? এই 54 বছর, 54 বছরে আদালতগুলো সে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হচ্ছে। চোর, ডাকাত, ধর্ষণকারী কমেছে না বেড়েছে? বিশেষ করে ধর্ষণকারীর পয়েন্টটা আমি টেনে আনি, কারণ আমার মায়েরা, বোনেরা এখনো বিভিন্ন জায়গায় নিরাপদে চলতে পারে না। ধর্ষণের ঘটনা হরহামেশা প্রায় সময় ঘটে। আর আশ্চর্য লাগে কি জানেন? 54 বছরের মধ্যে 32 বছর এই দেশ শাসন করেছেন নারীরা। কারা? তাও 2 জন। আর পুরুষ মানুষ কয়েকজন মিলে করেছে 22 বছর। কয়েকজন মিলে 22, আর নারী 2 জন মিলে কত? 32 বছর। নারীরা এত লম্বা সময় ধরে দেশ শাসন করেছে, কিন্তু নারী নির্যাতন, নিপীড়ন এবং ধর্ষণ কি বন্ধ করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? এদিক থেকে আওয়াজ হয় না কেন? পেরেছে? এই যে 7 মাস 8 মাস আগে মাগুরায় আমার এক ছোট্ট বোন আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালিয়েছিল। আমার বোনটি কয়েকদিন হাসপাতালে থেকে বড় কষ্টের সাথে ছটফট করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার বোন কবরে চলে গিয়েছে। নবাবগঞ্জের মানুষ, আপনারা বলেন তো, আমার বোন আসিয়ার এই পরিস্থিতি যারা তৈরি করেছে তারা এখনো বেঁচে আছে না নাই? জোরে বলেন, বেঁচে আছে না নাই? আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? এবার শুনেন, যে আইন আদালতে থাকবার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। বাংলাদেশে এমনও হয়েছে, ধর্ষক ধর্ষণ করে জেলখানায় কয়েক মাস কয়েক বছর থেকেছে। এমনকি এমনও বিশ্ববিদ্যালয় আছে যেই বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে, তারপর ফুলের মালা দিয়ে রাস্তায় হেঁটেছে। ধর্ষক ধর্ষণ করে জেলে গিয়ে জামিন নিয়ে বের হয়ে
রাস্তায় ফুলের মালা দিয়ে হেঁটে সাদা পাঞ্জাবি পায়জামা পরে হাত নাচায়া নাচায়া হাঁটে। যে দেশের আদালতে মানুষের আইন থাকার ফলে ধর্ষিতা হয়, আমার বোনেরা ধর্ষিতা হয়, কবরে যায়, আর ধর্ষক ফুলের মালা গলায় দিয়ে দুই হাত নাচায়া নাচায়া নাচে, সেই আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। আজকে আমি শুনেছি পুরুষের চাইতে মহিলা আসছে 3 গুণ বেশি। নারীরা সব দিক দিয়ে এগিয়ে। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে পুরুষ না নারী? সর্বপ্রথম শহীদ হয়েছে ইসলামের জন্য পুরুষ না নারী? আজকে নারীদের উপস্থিতিও বেশি, এটা কিন্তু লক্ষণ খুব ভালো। তার মানে বোঝা যাচ্ছে আমার দেশের মা বোনরা যেভাবে দ্বীনের দিকে, কোরআনের দিকে ডাইভার্ট হচ্ছে, পুরুষ মানুষের আগে নারীরা এই দেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবার আগে ভূমিকা রাখবে। কারণ তারা বুঝে ফেলেছে 54টি বছর ধরে মানুষের তৈরি করা আইন চলে, এই আইন দিয়ে নারীরা নিরাপদে থাকতে পারে না, থাকতে পারবেও না। বললাম না 32 বছর নারীরাই চালাইছে, তাও নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারে। বলছি না আজকে তাবলীগ স্টাইলে ফায়দার কথা হবে। এবার বলেন, নারীদের ইজ্জত, সম্মান, সতীত্ব, অধিকার প্রতিষ্ঠায় মানুষের আইন আমাদের জন্য ভালো না আল্লাহর আইন উত্তম? দলমত ভুলে যান, কে কোন দল করেন সব বাদ দেন। কারণ যে বক্তৃতা দিতে গিয়ে দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য রাখে, এই বক্তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না। যেই শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে, এই শ্রোতাও কোরআনের বক্তব্যে হেদায়াত পায় না। কারণ সে বক্তব্য শুনলেই মনে করে হুজুর কি কথাটা আমারই কইল নাকি? আছে না নাই? এজন্য আমি বলেছি নিরপেক্ষ মন মগজ নিয়ে কথা শুনতে হবে। বলেন তো দেখি, আমাদের নিজেদের ফায়দার জন্য আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? এবার আসেন, সামগ্রিক দৃষ্টিভঙ্গির বিচারে আমরা যদি বলি, আমাদের নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য, আর্থিক অবস্থা ভালো করার জন্য, দরিদ্রতা দূর করার জন্য, সবাই যেন খেয়ে পরে চলতে পারি। আসলে সব কিছুর আগে মানুষ পেটে ভাত চায়, মানুষ খেয়ে দিয়ে চলতে চায়, এটা সবার আগে। এখন আপনারা আমাকে বলেন তো, পেটে যদি খাবার চাই, যদি আমরা খেয়ে দিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে চাই, এই ক্ষেত্রেও আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? আল্লাহর আইন কেমনে উত্তম? এবার আমি আপনাদেরকে বলি, যেন প্রত্যেক মানুষের পেটে খাবার থাকে, সবাই যেন খেয়ে পরে সুস্থভাবে চলতে পারে। এজন্য আল্লাহ তাআলা অর্থনৈতিক সমস্যার সমাধান হিসেবে দিয়েছেন যাকাতের ব্যবস্থাপনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 90% মুসলমান এই দেশে বেশিরভাগই এখনো এই যাকাত ব্যবস্থার বেনিফিট সম্পর্কে জানে না। আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরি, মনোযোগ আছে? মনে করেন এই আস্থা ফাউন্ডেশন এই খুলশি এলাকা থেকে যাদের উপর নেশাব পরিমাণ মাল আছে, যাদের উপর জাকাত ফরজ, জাকাতের টাকা উঠাইছে মনে করেন 2 লাখ টাকা। কত লক্ষ? এই 2 লক্ষ টাকা জন প্রতি 500 টাকা করে করে দিলে 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু আপনারা আমাকে জবাব দেন, এই 400 জন মানুষের জন প্রতি 500 টাকা করে দিলে এরা কি ধনী হয়ে যাবে? জোরে বলেন, ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, আরেক বেলা ক্ষুধার্ত থেকে যাবে। কিন্তু যদি এই 2 লক্ষ টাকা 2-3 জন 4 জনকে দেওয়া হয়, একজনকে একটা ভ্যান কিনে দেওয়া হয়, একজনকে একটা টঙের দোকান করে দেওয়া হয়, একজনকে কুটির শিল্পের ব্যবস্থা করে দেওয়া হয়, এই 3-4 জন কি আর গরিব থাকবে? এবার আসেন দেশের হিসাবে, যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দেওয়া ফর্মুলা গ্রহণ করে জাকাত ব্যবস্থাপনা গ্রহণ করা হয়, রাষ্ট্রীয়ভাবে কালেকশন আরম্ভ হয়। জাকাত নিয়ে আমার গবেষণা আছে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন। মনোযোগ আছে তো? মনে করেন এই বছর গোটা দেশ থেকে জাকাত উত্তোলন হলে এটা এভাবে হবে, সকল মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের বাড়িতে চিঠি বা মোবাইলে মেসেজ পৌঁছে যাবে, এত টাকা জাকাত এসেছে, সংশ্লিষ্ট অফিসে দিয়ে আসেন। মনে করেন 1 বছরে এটা অনেক পরিমাণ দাঁড়াবে। আমি সংক্ষেপে ধরলাম বোঝানোর জন্য, 140,000 কোটি টাকা। এটা চট্টগ্রাম আর সিলেট বিভাগ দিয়েই হয়ে যাবে। সংক্ষিপ্ত করে ধরলাম 140,000 কোটি টাকা সরকারি কোষাগারে জমা পড়লো। এবার সরকার 64টা ডিস্ট্রিক্ট থেকে মোট 70 লক্ষ যুবককে ঢাকায় নিয়ে আসলো। জুড়ে বলেন তো কত লক্ষ বেকার যুবক? কথা বলেন না কেন? কত লক্ষ? এরা কি কার না বেকার? কার মানে বুঝেন না? মানে যাদের পয়সা আছে এরা কার, আর যাদের পয়সা নাই এরা কি? বেকার। 70 লক্ষ বেকারকে সরকার ডেকে এনে বললো ধরেন নেন, 2 লাখ টাকা করে চেক হাতে দিল। ক্যালকুলেটারে হিসাব মেরে দেখেন 70 লক্ষ গুণ 2 লক্ষ 140,000 কোটি টাকা দিয়ে বললো শোনো
এই 2 লাখ টাকা নাও, কেউ হাঁসের খামার, মুরগির খামার, মাছের খামার, কেউ ভ্যান কিনো, রিক্সা কিনো, সিএনজি কিনো, অটো রিক্সা কিনো, পরিবারটা চালাও, আর বেকার থাকা যাবে না। টাকাগুলো নিয়ে কে কি করো, আমাদের উপজেলায় সংশ্লিষ্ট অডিট অফিসার এটা অডিট করবে। এবার সরকার লাগাই দিল, লোকজন অডিট করতেছে। বলেন তো তাহলে 1 বছরে কত লক্ষ যুবকের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া গেল? জোরে বলেন কত লক্ষ? হুজুরের ফর্মুলায় না আল্লাহর ফর্মুলায়? মানুষের ফর্মুলায় না আল্লাহর ফর্মুলায়? মানুষ পুরুষ মানুষের মতো বলেন কার ফর্মুলায়? আমি কোন দলের নাম এখানে নিব না, এটা রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। শোনেন, 54টি বছর ধরে এই দেশে শুধু ফাঁকা বলি আমরা শুনেছি, আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা মুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠন করব। পরে মানুষ দেখেছে যারা যায় তারা 5 বছর নিজের ক্ষুধাই মিটাইতে পারে না। আমরা বলবো, আমি নবাবগঞ্জে আজকে আল্লাহর কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম, মানুষের তৈরি করা আইনকে পায়ের তলায় ফেলাইয়া দিয়া আল্লাহর কোরআনের আইন গ্রহণ করে দেখেন, 10 বছর পরে এই দেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। বলছিলাম না, দল মত বাদ দিয়ে ফায়দার কথা শুনেন। এবার আপনারা আমাকে বলেন তো দেখি, ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত, বেকার মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে কার আইন উত্তম, মানুষের না আল্লাহর? জোরে বলেন, মানুষের না আল্লাহর? তাহলে সবাই বলেন দেখি, মানুষের তৈরি করা আইনকে পায়ের তলে কবর দিয়ে আল্লাহর আইনের জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। এই হাতগুলো উপরেই থাকবে, হাতগুলো উপরে তুলেন দেখি। এবার এই হাতগুলা কেমন কাজে লাগে? পেছনে যারা আছে স্বেচ্ছাসেবক, চতুর্দিক থেকে একটু ঢুকো, স্বেচ্ছাসেবকরা ঢুকবে। এই হাতগুলো এবার আল্লাহর দিনের আয়োজন যারা করলো, কোরআনের আয়োজন, তাদের কিছু ঘাটতি আছে, এই ঘাটতি আমরা রাখবো না, অল্প অল্প দিয়ে সামিল হয়ে যাব। রাজি আছেন সবাই? রাজি আছেন? 2টা হাত আস্তে আস্তে নামাইয়া পকেটে ঢুকান, মানুষের পকেটে ঢুকাইয়েন না, নিজের পকেটে ঢোকান। ডানে বামে অনেক সম্মানিত অতিথিরা এসেছেন, আমি জানি। আমার ভাইরা আবেদন করেছেন যে আপনারা মোনাজাতের আগে ভাইদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন। বিশেষ করে এমপি প্রার্থী ডক্টর মিজান ভাইয়ের কাছে তাদের একটু বেশি দাবি, মিজান ভাইয়ের কাছে দাবি করেছেন, আমার ব্যবসায়ী ভাইদের কাছেও দাবি করেছেন, সভাপতি সাহেবের কাছেও দাবি করেছেন। আমি আশা করব আমাদের এই ছোট ভাইদের দাবির জায়গাটা কেউ ফেলবেন না। সংক্ষিপ্ত সময়ে, আমি সময় নষ্ট না করে একটি আয়াত থেকে আলোচনা করেছি, একটু পরেই মোনাজাত হবে। আশা করি মোনাজাতের আগে সবাই শামিল হবেন ইনশাআল্লাহ। এই যে বাবা, উঠেন কেন গো? বসেন বসেন, শুনুন, বসুন, সবাই বসুন। 2000 টাকা মা বোনরা বেশি এসেছে, তারা আজকে বেশি দিবে। মা বোনদের প্যান্ডেলেও ব্যাগ যাবে, মা বোনরা সবাই শামিল হবেন। তাহলে এবার সবাই জবাব দেন তো দেখি, ইবাদত হবে কার? যদি বলেন ইবাদত হবে কার? এবার বলেন ইবাদত মানে কি? এই বুঝে আলোচনা শুনছেন? ইবাদত মানে কি? সব জায়গায় হুকুম চলবে কার? সব জায়গায় বিধান চলবে কার? আইন চলবে কার? আমরা একমাত্র আইন চাই কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে একমাত্র কার? জোরে বলেন, হুকুম চলবে কার? 2টা উদাহরণ দিয়েছি, মনে আছে তো? একটা কি বলেছিলাম? কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, দ্রুত বেগ নিয়ে যান। একটা বলেছিলাম নারীর অধিকার প্রতিষ্ঠা হবে। 2 নাম্বার বলেছিলাম বেকারত্ব চলে যাবে। আরো 2টা উদাহরণ দিব সংক্ষেপে। আপনারা কি আমাকে সময় দিবেন? জোরে বলেন, সময় দিবেন? 3 নাম্বার, আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে মাদক, সন্ত্রাস, সিন্ডিকেট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সকল অপরাধ কমে যাবে, চুরি ডাকাতি কমে যাবে। আপনাদের দেশের আদালতে চোর যখন অপরাধী হয়ে, চোর হয়ে জেলে ঢুকে, মাঝে মাঝে দেখা যায় প্রমোশন নিয়ে বের হয়ে ডাকাত হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহর আইনে চোরের বিচার হলো হাত কেটে দাও। এই দেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে একজন চোরের বিচার করে দেখেন, সব চোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। 4 এবং সর্বশেষ কথা বলি, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়, আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠা হয়, তাহলে আমরা এমন ফায়দা পাবো, এমন ফায়দা পাবো। এ ভাই, কেউ দাঁড়াবেন না, বসেন বসেন। এই চাচাকে বসায় দেন,
আপনারা তো খুব সুন্দরী ছিলেন, মাঝখান দিয়ে এই পরিস্থিতিকে এত বিশৃঙ্খল কেন করছেন? আজানের তো সময় আছে, আমার মাথায় তো টাইম আছে, টাইমের বিষয়টা বসেন। তাহলে 1 নাম্বার কি বলেছিলাম? ভুলে গেছেন? নারী অধিকার প্রতিষ্ঠা হবে। 2 নাম্বার বেকারত্ব দূর হবে। 3 নাম্বার অপরাধ কমবে। এবার শেষের কথাটা গুরুত্বপূর্ণ, অমুসলিমরা তাদের অধিকার পাবে। পাশের দেশ, কোন দেশ বুঝতেছেন তো? পাশের দেশ থেকে কিন্তু মাঝে মাঝে খুব চুলকানিমূলক কথা বলা হয়, এদেশে মৌলবাদ প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, অমুসলিমদের অবস্থা একদম শেষ হয়ে যাবে। আমরা বলি কি, মার চাইতে মাসির দরদ একটু। আমার দেশে 54 বছর ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বাস করবো আমরা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, অমুসলিমদের দেবতা উপাস্যকে গালি দিও না, তাদের উপাসনালয়ে হামলা চালাইও না, তাদের অধিকার ক্ষুণ্ণ করো না, তাদের উপর জুলুম করো না। আদেশগুলো কার? তোমরা আমাদেরকে মানবতার সবক দাও, আয়নায় নিজের চেহারা দেখো। তোমরা তো এমন মানবতা লুণ্ঠনকারী, তোমরা সাম্প্রদায়িক সম্প্রীতি তোমাদের দেশে নষ্ট করেছে এমন ভাবে। বাংলাদেশে আমরা কোনোদিন কোনো হিন্দুদের মন্দির পুরাইনি, পুরাবো না, কিন্তু তোমরা এমন কাজ করেছো, শত শত বছরের ঐতিহ্য আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছো। আমাদেরকে তারা সম্প্রীতি শিখায়, সম্প্রীতি আমার দেশে আছে, থাকবে। এদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে অমুসলিমরাও আরামে থাকবে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। এই একটি আয়াত থেকে আজকে আমরা কথা বললাম, ইবাদত এবং আনুগত্য হবে কার? এটা করলে কি হবে? আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে, সফল হতে পারবে। তাহলে আমরা দুনিয়া আখিরাতে সফলতার জন্য আনুগত্য করব কার? আনুগত্য করব তো আল্লাহ, আর আমরা অনুসরণ করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ আয়াতের আলোকে এই শিক্ষাগুলো আমাদেরকে উপলব্ধি করে আল্লাহর আনুগত্য এবং নবীজির সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে শুনবো, না থাকলে মোনাজাতে চলে যাব। আচ্ছা, আমার ভাই অনুমতি দিয়েছেন, মোনাজাত হবে, আপনারা শামিল হয়েছেন তো সবাই? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। দিনের বেলা মানুষ তাদের কাজ কাম ফেলে রেখে তোমার কোরআনের টানে, তোমার দ্বীনের টানে এখানে ছুটে এসেছেন। রব্বুল আলামিন, হাজার হাজার তোমার বান্দা বান্দীরা এখানে জমায়েত হয়েছেন। আমরা যারা হাত তুলেছি, জীবনে ছোট বড় জানা অজানা অনেক গুনাহ করেছি। ও রব, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আমাদের কলিজার টুকরা মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই খুলশি এলাকায় কবরস্থানে যত মুর্দেগান আছেন আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে কয়েকদিন আগে আমার এক ভাই দুনিয়া থেকে চলে গিয়েছে। রব্বুল আলামিন, তার বাবা তার জন্য দোয়া চেয়েছেন, দয়া করে তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। হাজার হাজার মা বোনেরা মাহফিলে এসেছেন আল্লাহ, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও রব্বুল আলামিন। এত যুবকেরা মাহফিলে এসেছে, আমার যুবক ভাইদেরকে কবুল করে দাও। এই আস্থা ফাউন্ডেশনকে কবুল করে নাও। এই সংগঠনের সকল মানবিক সামাজিক কাজ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তাদের সকল সমস্যা তুমি দূরীভূত করে দাও। আমার দেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আমার ডানে বামে অসংখ্য গুরুত্বপূর্ণ মেহমানরা বসে আছেন আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও।
যারা হাত তুলেছেন সকলের হৃদয়ের সকল আকুতি তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.